আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা বানাবো। কার কার কাঁঠালের বিচি খেতে ভালোবাসেন সেটা জানাবেন। এই তো প্রথমেই কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি উপরের। এই তো খোসা ছাড়ানো শেষ। এখন এগুলোকে আমরা সিদ্ধ করে নিব। জাস্ট পানি দিয়ে সিদ্ধ করলেই হবে। কাঁঠালের বিচিতে অনেক ধরনের পুষ্টি থাকে, তাই এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এই তো কাঁঠালের বিচি সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন আমি মরিচ ভেজে নিচ্ছি। আর আমি আজকে কাঁঠালের বিচিটা চাপা শুটকি দিয়ে করব, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন না, তারা শুধু কাঁঠালের বিচি এভাবে ভর্তা করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিলেই হবে, আর কিছু দেয়া দরকার নেই। আর আমার চ্যানেলটা একবারই নতুন, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব এবং ভিউ আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে মেয়েরা ঘরে বসে অনেক কিছু করতে চায়, তাই যারা বাসায় বসে কিছু করতে চায় তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এই তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। মেয়েরা যদি বাসায় বসে কিছু করতে পারে, ব্যবসা বা কন্টেন্ট ক্রিয়েট, পর্দার সহিত যতটুকু করা যায়, তাহলে এতে ফ্যামিলি অনেক সাপোর্ট হয়। এই তো আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর এটা আমি যে উত্তরবঙ্গের মাটির ভর্তা মাখার যে প্লেটের মতো যে পাত্রটা, ওইটা নিয়েছি। এটার মধ্যে করেই আজকে আমি হাতে ডলে ডলে ভর্তা করব। এতে লবণ নিয়ে নিচ্ছি, শুটকি, শুকনো মরিচ, লবণ আর পেঁয়াজ। এগুলোকে এখন আমি ভালো করে ম্যাশ করে নিব, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যারা পাটায় করতে চান, পাটায় করে নেবেন। এটা ব্লেন্ডারও করা যায় না, কারণ কাঁঠালের বিচিটা একটু আঠালো, তাই ব্লেন্ডার জার আটকে যায়। কাঁঠালের বিচিটা এই পাত্রের মধ্যে করেই আমার খুব ভালো লাগলো। পাটার চেয়েও বেশি সহজ মনে হয়েছে এখানে, কারণ পাটার মধ্যে বিচি রাখলে দৌড়াদৌড়ি করে, আর এটা একটা প্লেটের মতো, তাই এখানেই থাকে, এক জায়গাতেই থাকে, তাই এটাতে করতে খুবই সহজ হয়েছে। এই পাত্রটা কার কার বাসায় আছে জানাবেন। আমি এটা গ্রামের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই তো এখন দিয়ে দিলাম। সিদ্ধ করা বিচিগুলোকে আবার একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, নয়তো ওই যে উপরের যে লাল আবরণটা, এটা অনেকটা আঠালো কষের মতো হয়ে থাকে, তাই আর একটু ফুটন্ত পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। এই তো জাস্ট এখন সবগুলো বিচিকে একটা একটা করে ম্যাশ করে নিলেই আর মাখিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ভর্তা। কাঁঠালের বিচি এমনিতেও অনেক মজা লাগে, মুরগি দিয়ে রান্না করলে, তারপরে সবজির মধ্যে দিলে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কার কার কাঁঠালের বিচি খেতে ভালো লাগে জানাবেন। অনেকে অনেক ভাবে খায়। আসলে রান্না বাড়া একটা রহমতের দরকার আছে আল্লাহর। মেয়েরা, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা অনেক
কষ্ট করে থাকে মেয়ে বউরা। রেস্টুরেন্টেও যারা রান্না করে তাদের অনেক হেল্পিং হ্যান্ড থাকে, যারা হচ্ছে শেফ থাকে তাদের বিভিন্ন হেল্পিং হ্যান্ড থাকে, তারা সব কিছু রেডি পায় তারপর জাস্ট রান্না করে। কিন্তু রান্না করার জন্য যে রেডি করতে হয় সব কিছু, পেঁয়াজ কাটা, সব মশলা প্রসেস করা, সব কিছু গোছানো, কাটাকুটি করা, এগুলোতেই বেশি টাইমের প্রয়োজন হয়। আর এগুলো সব এক হাতে করে থাকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউরা। তাই তাদেরকে যখনই পান ঘরের কাজে সাহায্য করবেন সবাই, সেটা ছেলে মেয়ে হোক বা হাজবেন্ড হোক, বাবা হোক, ভাই হোক, সবাই সাহায্য করবেন। এতে করে আপনাদেরও সওয়াব হবে, আর হচ্ছে বাসার মহিলাদেরও অনেক উপকার হবে। খাওয়াটা তো সবারই প্রয়োজন, তাই সবাই মিলেমিশেই করতে হয়। এই তো মাখা শেষ, এখন শুধু হাত দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। যাতে কোনো পরিমাণ দলা না থাকে, আস্তে আস্তে সব কিছু ভালোভাবে ম্যাশ করে নেওয়া হচ্ছে। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে এখন একটু আঠাল আঠাল ভাব চলে আসবে। খুব আলতো হাতে ম্যাশ করলেই হয়ে যাবে। এই তো মাখানোর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। রান্না করার সময়, কাজ করার সময় ছোট ছোট দোয়া পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সবাই রান্না করব। তাহলে হচ্ছে এই খাবারের বরকত থাকে। আর কাজ করার সময় দোয়া দুরূদ পড়লে আমাদের নিজেদেরও টাইম অপচয় হলো না। রান্না করে ফ্যামিলির জন্য রান্না করলে এটা এমনিতেই একটা সওয়াবের কাজ, কারণ যেহেতু আমরা বিনা পারিশ্রমিকেই সবকিছু করে থাকি, তো এমনিতেই ফ্যামিলির জন্য যে করি এটা এমনিতেই একটা সওয়াবের কাজ। আর যদি সাথে জিকির করা হয় তাহলে তো আরো ডাবল সওয়াব অ্যাড হয়। আমাদের ছোট ছোট আমল করার চেষ্টা করতে হবে। এই তো মাখা শেষ, আর এটার মধ্যে এখন আমরা ভাত মেখে খেয়ে ফেলবো মুছে নিয়ে। পাটায় বা যে কোনো কিছুতে ভর্তা বানালে এটার মধ্যে যদি গরম ভাত মেখে খেয়ে নেওয়া হয়, এটা খুবই মজার। এটা আপনারা কে কে বাসায় করে থাকেন জানাবেন, কার কার পছন্দ। আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিও দেখবেন, কারণ হচ্ছে আমার 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে।